ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ব্রেড পকোড়া। তো দেখুন, প্রথমে আমরা ব্রেডগুলোকে একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি ব্রেডের স্লাইসগুলোকে। আমি এই যে ব্রেডের স্লাইসগুলোকে একটা গোল গ্লাস দিয়ে বা বাটি দিয়ে আপনারা গোল গোল করে কেটে নেবেন। চাইলে চৌকোদিক করেও বানাতে পারেন, যার যেমন ইচ্ছে। আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সেদ্ধ 4টে আলু, আর নিয়েছি একটা ডিম, আর এখানে নিয়েছি ভাজা কাঁচা লঙ্কা 3টে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 4 কোয়া রসুন। এগুলোকে আমি ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আর নিয়েছিলাম 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এখন এগুলো দিয়ে পুরোটাকে মেখে নেবো। আমি এর মধ্যে নুন নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। ধনেপাতা নিয়েছি, এই যে দেখুন মেখে নিচ্ছি আমি। প্রথমেই আমি পেঁয়াজ রসুন লঙ্কাটা নুন দিয়ে মেখে নিচ্ছি, তারপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতাটা। এবার আমি আলুগুলো আর ডিমটা খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিলাম আমি আলুটা খুব ভালোভাবে। এটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি এখানে লঙ্কার পরিমাণ বেশি নিয়েছি। তা এখন এটাকেও রেখে দেবো সাইডে। মেখে নিয়ে আমরা সাইডে রেখে দিয়েছি। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি চিলি ফ্লেক্স, এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি আমি অরিগ্যানো। আপনারা অরিগ্যানো না থাকলে এখানে একটুখানি চাট মশলা বা আমচুর পাউডারও নিতে পারেন। আমি এখানে নিয়েছি অল্প একটু নুন, আর নেব কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। দেখুন এখানে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লোর। কর্নফ্লোরটার মধ্যে এখন 1/4 কাপ জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার করে নেব। পাতলা ব্যাটার করবো আমি। আর এখানে যে পাউরুটিটা কেটে নিয়েছিলাম, কেটে নেওয়ার পরে যে ধারগুলো ছিল, আমি সেই ধারগুলো এখানে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দিয়ে। আপনারা চাইলে কিন্তু ধারগুলো বাদ দিয়ে ফ্রেশ দিয়েও কিন্তু করে নিতে পারবেন, স্লাইস দিয়ে করে নিতে পারবেন। আমি ধারগুলোকে দিয়ে করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটু ফুড কালার, যার জন্য এটা ইয়েলো দেখাচ্ছে। তো চলুন আমরা আগে ব্যাটারটা রেডি করে নিই। ঢেলে নিয়েছি আমি জলটা নিয়ে এটাকে এখন আপনারা চাইলে হাত দিয়েও এটাকে নাড়িয়ে নিতে পারেন। আমি এটাকে চামচ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি দেখুন অল্প অল্প করে জল ঢেলে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। আমি একবারে জলটা ওই জন্য মেলাইনি, আমি 2-3বারে পুরো জলটা মেলাচ্ছি। মিলিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই দেখুন ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, একেবারে স্মুথ হয়েছে, এর মধ্যে কোনো লাম্প নেই। তো এখন আমরা এটাকে রেখে দিচ্ছি এক সাইড। এইবারে দেখুন এখানে নিয়েছি আমি ধনেপাতা চাটনি। এর মধ্যে নিয়েছি আমি 1 মুঠো ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 1 গাঁটা আদা, আর নিয়েছি 10-12 খানা পুদিনা পাতা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এখন এই চাটনিটা আমরা প্রথমে লাগিয়ে নেব। এগুলোর গায়ে, ব্রেডের টুকরোগুলোর গায়ে আমি মাখিয়ে নিয়েছি পুরো গ্রিন চাটনিটা। এবার আমরা এর মধ্যে নিয়ে নেব আলু। এখন মেখে নিয়ে আলুটা দিয়ে দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিয়েছি স্লাইস চিজ। এরকম একটা স্লাইস চিজকে আমি খুলে নিয়েছি, টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা এর মধ্যে কিন্তু মোজারেলা চিজও ইউজ করতে পারবেন। মোজারেলা চিজটা দিলে গরম হয়ে গেলে এটা মেল্ট হয়ে যাবে, আরও বেশি ভালো লাগবে। তো যার যেটা পছন্দ সে সেটা দিয়ে করবেন। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এরকম করে, দিয়ে চেপে নেবো। আর একটা টুকরোগুলো দিয়ে দিব, দিয়ে বসিয়ে নেবো এর উপরে। এখন ব্রেডগুলো এরকমভাবে গড়ে নিয়ে রেখে দিয়েছি। এখন নিয়ে নেবো আমরা ব্রেডগুলো নিয়ে নেবো, নিয়ে এরকম করে প্রথমে ব্যাটারের মধ্যে কোট করবো, চুবিয়ে নিয়ে এটাকে আমরা এরকমভাবে করে খুব ভালোভাবে যাতে ব্রেড ক্রাম্বটা লেগে যায়, নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নেব। এরকমভাবে আমি সবগুলো রেডি করে নেব। এই দেখুন তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, সেই সঙ্গে আমি রেডি করে নিয়েছি এখানে স্যান্ডউইচগুলো। এখন আমি দিয়ে দেবো একটা একটা করে। তেলটা একেবারে ফুটবে না, সিঙ্গাড়া ভাজার যেরকম তেল আমরা গরম করি 70% মতো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে এবারে আমি 4টে দিয়ে নিয়েছি। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, আমরা কিন্তু এতটা গরম করে দেবো না। তেলটা যখন 70% গরম হবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো স্যান্ডউইচগুলো। আমি 4টে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে সবগুলো ভেজে নিতে পারেন, আবার একটা করেও ভেজে নিতে পারেন। উল্টে নিচ্ছি আমি সবগুলোকে। নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিয়েছি, মিডিয়াম করে নিয়েছি। নিয়ে এটাকে 1-1.5 মিনিট মতো হতে দেব। খুব বেশি সময় লাগে না এটা হতে।
একটু খালি আমি এরকম করে পাশ ফিরিয়ে দেব। এই দেখুন আবারও 2 মিনিট হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, 2-3টাই একই রকম কালার করে আমি তুলে নেব, যার জন্য এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে 1 মিনিট দেখুন 1-1.5 মিনিট পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি আবারও দিয়ে দিচ্ছি বাকি 4টে। আবারও আমি সবগুলো ভেজে তুলে নিলাম। এই দেখুন তুলে আমি সার্ভ করে দিয়েছি। আমি এখানে 5টা সার্ভ করেছি। আমি অ্যাকচুয়ালি তৈরি করে নিয়েছি 8টা। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। আপনারা চাইলে কিন্তু এটা ধনেপাতার চাটনি, ইমলির চাটনির সঙ্গেও সার্ভ করতে পারবেন। এই দেখুন তুলে সার্ভ করে দিয়েছি, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন।